নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক আপডেট মিস করে যাবে। তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক। প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে আইএসএল এর নকআউট পর্বে যে দলের সঙ্গে যে দলের খেলা আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আইএসএল এর নকআউট পর্বে প্রথম খেলা আছে বেঙ্গালুরু এফসির সঙ্গে জামশেদপুর এফসি। দ্বিতীয় নকআউট খেলা আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসি। এটা হচ্ছে দ্বিতীয় নকআউট পর্ব। তো প্রথম নকআউট পর্বের ম্যাচ আছে বেঙ্গালুরু এফসির সঙ্গে জামশেদপুর এফসি। তো এই দুই দলের মধ্যে যে দল জিতবে তারা মোহনবাগানের সঙ্গে সেমিফাইনাল খেলবে। তারপর দ্বিতীয় নকআউট আছে নর্থ ইস্টের সঙ্গে মুম্বাই সিটি এফসি। তো এই দুই দলের মধ্যে যে দল জিতবে তারা এফসি গোয়ার সঙ্গে সেমিফাইনাল খেলবে। তো এটাই হচ্ছে নকআউট পর্বের ম্যাচ। তো যে দল জিতবে তারা ওপরের দলগুলির সঙ্গে সেমিফাইনাল খেলবে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে সামনের মরশুমের জন্য ইস্টবেঙ্গল এফসি বেশ ভালোই দল গড়তে চলেছে। তো কেন বলছি, সামনের মরশুমে অস্কার বোসো তিনি ইস্টবেঙ্গলেই থাকবেন এরকমই আপডেট আছে। তো সেই জন্য বলছি সামনের মরশুমে ইস্টবেঙ্গল এফসি তারা বেশ ভালোই দল গড়তে চলেছে। এছাড়াও ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে সামনের মরশুমের জন্য ইস্টবেঙ্গল এফসি ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর বেশ ভালো করে নজর দিচ্ছে। এমন প্লেয়ার যারা ন্যাশনাল টিমে ডাক পায় এরকম প্লেয়ারদের ওপর ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা নজর দিচ্ছে। কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বেশ ভালো তারকা প্লেয়ার রাইট ব্যাকে এবং লেফট ব্যাকে খেলে সেরকম ধরনের তারকা প্লেয়ারদের ওপর নজর আছে ইস্টবেঙ্গল এফসি। লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুই পজিশনের প্লেয়ার সাইন করাতে চলেছে সামনের মরশুমে ইস্টবেঙ্গল এফসি। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং প্লেয়ারগুলি তারকা প্লেয়ার। তো এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। এটাও জানতে পারা যাচ্ছে যে এই সাইনিংগুলো হবার পর ইস্টবেঙ্গল এফসির সমর্থকেরা খুবই খুশি হবে। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা বড় রিমোট বেরিয়ে আসছে, যেটা জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি তারা নাকি একজন ইটালিয়ান কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এরকমই একটা বড় আপডেট কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে বেরিয়ে আসছে এবং এটাকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে। কিন্তু ব্যাপারটা হলো এটা যে মার্কাস মার্গুলার তিনি জানিয়েছেন যে কেভিএফসির কোনো একজন সমর্থক তিনি মার্কাসকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। তো সে ব্যাপারে মার্কাস মার্গুলার তিনি জানিয়েছেন যে এই আপডেটটা পুরো ফেক আপডেট, নট ট্রু। তিনি এরকমই জানিয়েছেন। তার মানে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা ছড়ানো হচ্ছে এই আপডেটটা একদমই ফেক আপডেট। আপডেটটার মধ্যে কোনো সত্যতা নাই, ঠিক আছে। তো কেভিএফসির সমর্থকদের চিন্তা করার কোনো বিষয় নাই। তো কেভিএফসির হেড কোচ নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো স্ট্রং বড় আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে টিম অফ দ্য উইক। তো 26তম ম্যাচের টিম অফ দ্য উইকে আবারও জায়গা করে নিল মোহনবাগানের তিনজন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। লেফট ব্যাক পজিশনে আছেন আশিক কুরুনিয়ান এবং সাইড ব্যাক পজিশনে আছেন আলবার্তো রদ্রিগেজ এবং আলবার্তো রদ্রিগেজকে ক্যাপ্টেনের সিলমোহর দেওয়া হয়েছে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আছেন মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট। তো মোহনবাগানের এই তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা 26তম টিম অফ দ্য উইকে জায়গা করে নিয়েছেন এবং হেড কোচ হিসেবে যে আছেন তিনি হলেন মোহনবাগানের কোচ মলিনা। তো মলিনা তিনি 26তম টিম অফ দ্য উইকে হেড কোচ হিসেবে স্থান পেয়েছেন। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আরও একটা বড় আপডেট আছে। যে আপডেটটা আছে সেটা হলো যে আমি তোমাদেরকে আগেই জানিয়েছি, সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সামনের মরশুমের জন্য বেশ ভালো ইন্ডিয়ান তারকা প্লেয়ারদের ওপর তারা নজর রেখেছে। এরকমই আপডেট বেড়ে আসছে এবং তারা রাইট ব্যাকে খেলা এবং লেফট ব্যাকে খেলা এরকম ধরনের দুজন প্লেয়ার তারা সামনের মরশুমে ইস্টবেঙ্গলের শিবিরে আসতে চলেছে। ইস্টবেঙ্গলকে নিয়ে এরকমই আপডেট আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কেভিএফসি থেকে কোনো একজন তারকা প্লেয়ারকে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চলেছে এরকমই একটা বড় আপডেট আছে এবং তারা কেভিএফসির কয়েকটা প্লেয়ারের উপর বেশ ভালোভাবে নজরও রেখেছে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এই আপডেটটাও ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম।
তো ইস্টবেঙ্গল এফসির এই আপডেটগুলো নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো আই লিগ নিয়ে। তো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আই লিগে খারাপ ফলের জেরে রাজস্থান ইউনাইটেড এফসির প্রধান কোচের পদ থেকে সরলেন ওয়াল্টার ক্যাপিলে। পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে দল ত্যাগ করলেন উরুগুয়ের 51 বছর বয়সে এই ফুটবল প্রশিক্ষক। এই মরশুমের শুরুতেই দলের দায়িত্ব পান তিনি, কিন্তু তার কোচিংয়ে একেবারেই ভালো ফল করতে পারেনি রাজস্থান ইউনাইটেড এফসি। এই কারণে তিনি রাজস্থান ইউনাইটেড এফসির হেড কোচের পদ থেকে তিনি সরে গেলেন। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।